অর্ণব গোস্বামী কয়লা চক্রের মূল পান্ডা অনুপ মাঝি ওরফে লালা অর্থাৎ সিবিআই এর তরফে ঘোষিত কয়লা চুরি কাণ্ডের মাস্টারমাইন্ড সেই অনুপ মাঝি লালার সঙ্গে ঠিক কি ধরনের লেনদেন রয়েছে রিপাবলিক নেটওয়ার্কের। অর্ণব গোস্বামী কয়লা কাণ্ডের মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে এফআইআর, সেই অনুপ মাঝি লালার বিরুদ্ধে উঠে আসা বিভিন্ন প্রমাণ, বিভিন্ন স্টিং অপারেশন ভিডিও কোন স্বার্থে ডিলিট করে দিয়েছে রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক ওয়ার্ল্ড তাদের চ্যানেল থেকে এবং তাদের চ্যানেলের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। অর্ণব গোস্বামী কয়লা কাণ্ডের তদন্ত করতে গিয়ে রিপাবলিক টিভির সাংবাদিকদের হাতে উঠে আসা সেই সমস্ত ভিডিও, যেই ভিডিওগুলোয় এই অনুপ মাঝি ওরফে লালার যারা সাগরেদ অর্থাৎ আফজাল, মুন্না, বিপুল রায় চৌধুরী সহ আরো অনেকে, তাদের মুখে উঠে আসা বিভিন্ন সেন্ট্রাল জিএসটি অফিসারের নাম, বিভিন্ন সেন্ট্রাল এজেন্সি অফিসারের নাম, বিভিন্ন প্রতিরক্ষা সংক্রান্ত অফিসারের নাম, বিভিন্ন ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতৃত্বের নাম, সেই সমস্ত প্রমাণ, সেই সমস্ত ভিডিও কোন স্বার্থে সমস্ত জায়গা থেকে ডিলিট করে প্রমাণ লোপাট করছে অর্ণব গোস্বামী তোমার রিপাবলিক টিভি। হ্যাঁ, ঠিক এই হেন কিছু প্রশ্ন আজ নির্ভীক উত্তরের তরফে আমি অনিন্দ চৌধুরী অর্ণব গোস্বামী সহ রিপাবলিক টিভির সমস্ত নেতৃত্বকে নোটিশ মারফত জানতে চেয়েছি। আজ সকালে অর্ণব গোস্বামী সহ রিপাবলিক টিভির সমস্ত যারা পদাধিকারী রয়েছেন এবং রিপাবলিক টিভির মালিক গোষ্ঠী অর্থাৎ এসএআরজি মিডিয়া হোল্ডিং প্রাইভেট লিমিটেড তাদের পদাধিকারীদের কাছে, তাদের লিগ্যাল সেলের কাছে এবং স্বয়ং অর্ণব গোস্বামীর ব্যক্তিগত ইমেল আইডিতে নোটিশ পাঠিয়ে আমি অনিন্দ চৌধুরী নির্ভীক উত্তরের তরফে, বাংলার তরফে এবং গোটা ভারতবর্ষের তরফে অর্ণব গোস্বামীদের কাছে জানতে চেয়েছি যে অনুপ মাঝি ওরফে লালা কয়লা কাণ্ডে সিবিআই যাকে মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছে সেই লালার বিরুদ্ধে উঠে আসা বিভিন্ন প্রমাণ, সেই বিজেপির বিরুদ্ধে উঠে আসা বিভিন্ন প্রমাণ কোন স্বার্থে লোপাট করছে রিপাবলিক। পড়ে শোনাবো আপনাদেরকে সেই গোটা নোটিশের একদম প্রথম প্যারাগ্রাফে অর্ণব গোস্বামীকে আমি লিখেছি, অর্ণব কোন ডিয়ার সার্ফার হবে না, পথ দেখিয়েছে রিপাবলিক, সেই পথ অনুসরণ করে সেই প্রশ্নগুলোই যথোপযুক্ত রিপাবলিক টিভি অর্থাৎ যারা নাকি প্রমাণ লোপাট করছে তাদের ছুড়ে দিচ্ছে নির্ভীক উত্তর। আমি লিখছি, অর্ণব, আমি একজন স্বাধীন সাংবাদিক এবং এই দেশের একজন ল অ্যাবাইডিং নাগরিক হিসেবে তোমাদের কাছে জানতে চাইছি 2021 সাল থেকে কয়লা কাণ্ডের যে সমস্ত জ্বলন্ত প্রমাণ, এভিডেন্স তোমাদের লকারে পড়ে পড়ে পড়ছে সেইগুলো দেশের মানুষের সামনে আসছে না কেন? আমি লিখছি, অর্ণব, আমি বিশ্বাস করি তুমি এবং তোমার টিম এই কয়লা কাণ্ডের সব থেকে বড় ব্রেক থ্রু করতে পারো সেই সমস্ত এভিডেন্স সামনে নিয়ে এসে যেগুলো তোমরা তোমাদের চ্যানেলের লকারে রেখে দিয়েছো বিগত 5 বছর ধরে। দ্বিতীয় প্যারাগ্রাফে নির্ভীক উত্তরের তরফে, আপনাদের তরফে আমি অনিন্দ চৌধুরী অর্ণব গোস্বামীকে লিখছি, অর্ণব, 2020 সালের 27 নভেম্বর অনুপ মাঝি ওরফে লালা এবং তার অন্যান্য সাগরেদদের বিরুদ্ধে যখন সিবিআই প্রথম এফআইআরটি রুজু করে এই কয়লা কাণ্ডে, তারপরে 2021 সালে তুমি এবং তোমার টিম একটি স্টিং অপারেশন করেছিলে ডালখোলা শিলিগুড়ি বেল্টে পশ্চিমবঙ্গের এই অনুপ মাঝি লালা টিমের ওপরে। যে স্টিং অপারেশনটিতে উঠে এসেছিল বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্তাদের নাম, বিজেপির বিভিন্ন উচ্চ পদস্থ নেতাদের নাম, সেই স্টিং অপারেশন ভিডিও কি হলো অর্ণব? কেন তোমার চ্যানেল থেকে তুমি তোমার চ্যানেলের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তোমার চ্যানেলের আর্কাইভ সমস্ত জায়গা থেকে সেই কন্টেন্ট কেন ডিলিট করে দিয়েছো তোমরা? আমি লিখেছি, অর্ণব, তোমার চ্যানেলের একটি টিম গিয়ে এই কয়লাকাণ্ডের মূল কুচক্রী হিসেবে যাকে একেবারে ঘোষণা করে দিয়েছে সিবিআই, সেই অনুপ মাঝি ওরফে লালার সল্ট লেক কলকাতার বাড়িতে তোমারই চ্যানেলের একটি টিম যায় এবং বহু এভিডেন্স তারা পেয়েছিল, একটি ওয়াক থ্রু ভিডিও করেছিল। সেই সমস্ত এভিডেন্সের মধ্যে ছিল অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে কেন্দ্রীয় বিভিন্ন পদাধিকারী, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পদাধিকারীর যোগাযোগের প্রমাণ, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতার যোগাযোগের প্রমাণ। সেই কন্টেন্ট তোমরা মার্চ 2021-এ তোমাদের চ্যানেল থেকে সম্প্রচার করলেও
তারপরে বর্তমান সময়ে সেই কন্টেন্ট কেন ডিলিটেড? 2021-এর মার্চেই কেন সেই কন্টেন্ট তোমরা ডিলিট করে দিলে? কার চাপে পড়ে ডিলিট করে দিলে? কোন অভিসন্ধিতে তোমরা ডিলিট করে দিলে? এবং একদম শেষ প্যারাগ্রাফে অর্ণব গোস্বামীকে চোখে চোখ রেখে নির্ভীক উত্তর এবং বাংলার তরফে আমি অনিন্দ চৌধুরী লিখেছি, অর্ণব, ইন্ডিয়া ওয়ান্টস টু নো কি সেই কারণ যেই কারণে কয়লা কাণ্ডের মূল কুচক্রী অনুপ মাঝি ওরফে লালার সামনে এত সাবমিসিভ, এত নত হয়ে থাকে রিপাবলিক টিভি। আমি বলেছি, অর্ণব গোস্বামী, ইন্ডিয়া ওয়ান্টস টু নো কোন সেই কারণ যেই কারণে তোমরা এই কয়লা কাণ্ডের আসল প্রমাণগুলোকে লুকিয়ে গিয়ে নিজেদের চ্যানেলের সংবাদদাতাদেরকে অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন নেতানেত্রীর কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে এমন এমন মিসলিডিং প্রশ্ন করাচ্ছ যা কিনা ধুলো ছুটতেই পারে সাধারণ জনগণের চোখে। আমি লিখেছি, অর্ণব গোস্বামী, ইন্ডিয়া ওয়ান্টস টু নো, ইন্ডিয়া ওয়ান্টস টু নো কোন কারণে কয়লা কাণ্ডের আসল তথ্য, আসল প্রমাণ, আসল স্টিং অপারেশন ভিডিও, আসল ডকুমেন্ট নিজের লকারে রেখে দিলে, ডিলিট করে দিলে, সম্প্রচার করেও পিছিয়ে গেলে কেন? কি সম্পর্ক তোমার সঙ্গে, রিপাবলিক টিভির সঙ্গে, ওই অনুপ মাঝি ওরফে লালা তথা এই কয়লা চুরি চক্রের? সত্যের জয় হবেই। হ্যাঁ, সেটাই লিখেছি আমি অর্ণব গোস্বামীকে পাঠানো এই নোটিশে, সত্যের জয় হবেই, লেট দ্য ট্রুথ প্রিভেল। এবং অর্ণব গোস্বামী, যা আমি শেষে লিখেছি মনে রেখো, তুমি কথার জাগলারি, ফ্রেজের জাগলারি, সাংবাদিকতার জাগলারি করবে না। তুমি তোমার টিমকে অবিলম্বে নির্দেশ দাও, তৎকালীন সময় 2021 সালে উঠে আসা সেই সমস্ত প্রমাণ, সেই সমস্ত স্টিং অপারেশন ভিডিও আরো একবার তোমার চ্যানেলে আপলোড হোক। আমরা বিশ্বাস করি রিপাবলিক টিভি চোখে চোখ রেখে, ঠিক চোখে চোখ রেখে তোমরা যেরকম ভাবে দালালিটা করতে পারো, ঠিক চোখে চোখ রেখে যেরকম ভাবে তোমরা পদলেহনটা করতে পারো, ঠিক সেইভাবে চোখে চোখ রেখে তোমরা কয়লা কাণ্ডের প্রকৃত প্রমাণগুলো আরো একবার পাবলিক ডোমেনে নিয়ে আসো। আরো একবার গণদেবতাকে দেখতে দাও যে কারা আসলে বেনিফিশিয়ারি, কোন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা বেনিফিশিয়ারি, কোন ভারতীয় জনতা পার্টি নেতারা বেনিফিশিয়ারি, এবং যদি হয়ে থাকে কিভাবে রিপাবলিক বাংলা, রিপাবলিক টিভি, কিভাবে অর্ণব গোস্বামী এই কয়লা চুরি কাণ্ডের বেনিফিশিয়ারি, কেন অনুপ মাঝি লালাকে বুক দিয়ে আগলাচ্ছে রিপাবলিক টিভি, কেন তার বিরুদ্ধে উঠে আসা সমস্ত ডেটা, সমস্ত এভিডেন্স লোপাট করে কয়লা কাণ্ড রাজনীতিকরণ করে সবটা গুলিয়ে দিতে চাইছে রিপাবলিক টিভি।